হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটি নোটিফিকেশন দেখতে পেলাম এবং আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই পুরো বিষয়টি জানতে পারবেন, যেটা ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন জারি করেছে ফরেস্ট গার্ড এবং ফরেস্টারদের জন্য। তো এই ভিডিওটিতে আমি আলোচনা করব ফরেস্ট গার্ড নিয়ে। ফরেস্ট গার্ডের টোটাল ভ্যাকেন্সি থাকছে 167টি। 167টির মধ্যে 56টি থাকছে ফিমেলদের জন্য, এবং যারা মেল রয়েছেন ওনাদের জন্য, যারা ইউআর রয়েছেন ওনাদের জন্য 80টি ভ্যাকেন্সি রয়েছে এবং 2টি রিজার্ভ থাকছে। এসসিদের জন্য 21টি, এসটিদের জন্য 66টি, এবং ফিমেল যারা রয়েছেন ওনাদের জন্য ইউআর 27টি, এসসি 60টি এবং এসটিদের জন্য 22টি। এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস, এবং ভাষা জানতে হবে বেঙ্গলি অথবা ককবরক। এজ লিমিট যদি বলি আমি, 18 থেকে 40 বছর এখানে দেওয়া হয়েছে, এবং যারা এসসি এসটি রয়েছেন ওনাদের জন্য কিন্তু আরও 5 বছরের ছাড় আছে। অ্যাপ্লাই প্রসেস অনলাইনের মাধ্যমে করা হবে, 1 মে থেকে স্টার্ট হবে, এবং সিলেকশন প্রসেস থাকছে পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে। 85 মার্কের পরীক্ষা হবে এবং পার্সোনাল ইন্টারভিউ 15 মার্কের, এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকছে যারা পুরুষ রয়েছেন মেলদের জন্য এসসি ক্যাটাগরি 163 সেন্টিমিটার হাইট থাকতে হবে, এবং চেস্ট থাকবে নর্মাল 79 এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার নিতে হবে। এবং যারা এসটি ক্যাটাগরি থেকে রয়েছেন 152 সেন্টিমিটার হাইট থাকতে হবে, এবং মিনিমাম চেস্ট যেটা থাকতে হবে 79, এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সট্রা নিতে হবে। এবং ফিমেলদের পক্ষেও ইউআর এসসি ক্যাটাগরি থাকা যারা রয়েছেন তাদের জন্য 150 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং মিনিমাম চেস্ট যেটা থাকতে হবে 74, এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সট্রা নিতে হবে। যারা ফিমেল রয়েছেন আবার এসটি ক্যাটাগরি থেকে ওনাদের জন্য 145 সেন্টিমিটার হাইট থাকতে হবে, এবং নর্মাল চেস্ট যেটা 74 এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার নিতে হবে। এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে, ফিজিক্যাল টেস্ট রয়েছে যার জন্য আপনাকে প্রচুরভাবে প্রস্তুত হতে হবে, কেননা যারা মেল রয়েছেন ওনাদের জন্য 25 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে হেঁটে যেতে হবে, এবং যারা ফিমেল রয়েছেন ওনাদের জন্য 16 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে যেতে হবে, যার জন্য আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে। এবং যারা অ্যাপ্লাই করবেন 1 মে থেকে অ্যাপ্লাই প্রসেস শুরু হবে। এবং আমি অন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো ফরেস্টার ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আপনার প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।